গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা। তোমরা লাস্ট ভিডিওটা দেখেছো, আমার বড় মামা মারা গেছিলো, সেই মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর মাঝখানে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে, আমি কোনো ব্লগ বানাইনি। আজ হচ্ছে রবিবার, একদম সকাল সকাল উঠে বাসি কাজকর্ম করে অনেক কিছু কাচাকুচি করে এই যে মিলে দিচ্ছি, দিয়ে পুজো দিয়ে আমার দিনটা শুরু হবে। প্রত্যেক দিন যেমনটা শুরু হয়, তবে প্রত্যেক দিন সকালে রান্নার তাড়াহুড়োটা থাকে, কিন্তু রবিবারে সেই রান্নার তাড়াহুড়োটা থাকে না। বেশ ভালো লাগে জানো তো, একটু অন্যরকম তো ভালো লাগে। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমিও তো আছি তোমাদের সঙ্গে সারাটা দিন। গুড মর্নিং। টিফিন খাওয়া হয়ে গেছে। আর জানো, এত সুন্দর টিফিন খেলাম, হ্যাঁ মানে মনের মতো সব থেকে প্রিয় টিফিন খেয়েছি, আর ভুলে গেছি ব্লগ করতে। খাওয়ার পর হাত ধুতে গেছি, তখন আমার বট বলছি, কি বউ তুমি মনে করালে না আমাকে, আমি ভিডিও করলাম না যে কী খেয়েছি তোমাদের দেখিয়েছি, কারণ এখনও ভাই খাইনি, ভাইটা রাখা আছে। কালকে রাত্রিরে আমার বর পোলাও বানিয়েছিল, পোলাও দারুণ হয়েছে। আর হচ্ছে আলুর দম, ভাইয়ের জন্য আছে তো ওই জন্য দেখাতে পারলাম। কি গরম লাগছে জানো, এত গরম লাগছে না কি বলবো। তার মধ্যে দেখো ভুরুর কাছে, বুঝতে পারছো, ভুরুর কাছে, ডান ভুরুর কাছে পিঁপড়ে কামড়ে দিয়েছে। জবা গাছে এত পিঁপড়ে হচ্ছে আজকাল, কি বলবো। ফুল পাড়তে গেলেই গাছটা তো নড়ছে, আর পিঁপড়ে পড়ে কামড়াচ্ছে। তো যাই হোক, চলো গামলা হাতে নিয়ে নিয়েছি, শাক তুলতে যাবো। বাজার থেকে এখন আর শাক কিনি না। মাম্পু কই, বুঝতেও পারছি না কোন দিকে গেল। শাক তুলতে চলে এসেছি, দেখি মাঠে তো অনেক রকম শাক পাওয়াই যায়, চারিদিক জঙ্গল হয়েছে। ও পিছনে গেছে, ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ভালো ওখানে শাক আছে। পাখার সামনে বসে বসে ওখানে রসুন ছাড়াচ্ছে, শাক তুলে নিয়ে এসে একটু পাখাতলায় বসেছিলাম। আর এই যে শাক পেয়ে গেছি, এগুলো একটু আমি বেছে কাটবো। ও মাঠে ঘাটে শাক তুলে খাওয়ার মজাই আলাদা, তাই না বলো? কত রকমের শাক পাওয়া যায়, একদম টাটকা কচি শাক। ও মানে ভাজা করতে খুব অল্প সময় লাগে, তেমনি স্বাদ হয়। কিন্তু বাজার থেকে কিনে খাওয়া আর মাঠঘাট থেকে শাক তুলে খাওয়ার কিন্তু মজাই আলাদা। শাকগুলো কাটছি দেখে বুঝতে পারছো তো, কত সুন্দর একদম কচি টাটকা শাক, একদম ঝিরিঝিরি করে কাটা হচ্ছে। আর বিশেষ করে আমি এই ছুরি করে না ভীষণ ভালো শাক কাটতে পারি, মানে অল্প সময় কেটেও নিতে পারি, একদম ঝিরিঝিরিও হয়। বটিতে করে এরকম সুন্দরটা হয়তো কাটতে পারতাম না, যেহেতু এই ছুরিতে করে কেটে অভ্যাস, তো ওই জন্য ভালোভাবে কাটতে পারি। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে দই দিয়ে দেবো, তারপরে কই মাছ দেবো। আজকেরও ভয়ঙ্কর গরম লাগছে, সাংঘাতিক গরম একদম। দেখো জলটা নিতে গেলাম, সাফোকেশন হচ্ছে, দম বন্ধ করা গরম। শাক কেটে ধোয়া হয়ে গেছে, ধুয়ে যা বাসন করেছিলাম এতক্ষণ ধুচ্ছিলাম। আর ওই যে রান্নাবান্নার দায়িত্ব ওর আজকে, ঘাড় পেতে নেয় অবশ্য, কেউ বলে না। আজকের মেনু তেলাপিয়া হবে আর শাক ভাজা। কি খাবে? কই সরি কই মাছ, কত বড় বড়। তেলাপিয়ার মতোই লাগছে বড়। হ্যাঁ
কই মাছ। কি সুন্দর এত বড় বড় কই মাছ হয় বলো তো? এইটা বড় ভাবতে না? না আছে সব একই সাইজ। ছাড়ো। এই যে আলুটা ভেজে তুলে রেখেছে, এত বড় বড় আলু কেটেছে তারপরেও গলে যাচ্ছে, ওই জন্য পরে চন্দ্রমুখী না হাত ধো। বলেই যায়। আর এই যে আমাদের গাছের পেয়ারা, আমাদের গাছের পেয়ারা বাবা গাছে উঠেছিল, বাবা পেরেছে। আর বাবা ওই যে ওখানে গাছপালা কাটছে সব। আমাদের গাছের কাঁঠালটা কবে খাবো গো ভাই? হ্যাঁ গাছের কাঁঠালটা কাঁঠালের উপর বসে গেল। কত বড় হয়েছে দেখো না কাঁঠালটা। কাঁঠালটা কিছু গন্ধ বেরোচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ কাঁঠালটা কিন্তু মনে পেকে এসেছে, দেখেছো কালার চেঞ্জ হয়েছে, উপরে দুটো আছে। এখানে দাঁড়ানো মানে বিপদ, পড়ে গেলে আমি শেষ। হ্যাঁ এই রোদ্দুরের মধ্যে পার্সেল এসেছিলো, এই যে একটা জামা অর্ডার করেছিলাম, কতটা গিয়ে আসতে হলো, পায়ে কাদা মেখে রোদ্দুরে পুড়ে। এই পাতলা ওড়না থেকে আর রোদ মানে মুচোক তাপে আগুনে মানে ঝলসে যাচ্ছে, এত গরম। তার উপরে দেখো আমাদের রাস্তা কি ছিঁড়ি, রাস্তা তো বলো কিছুই নেই। এই যে যাবো তো এবার কাদা দেখো ভজ ভজ করে পা ঢুকে যাবে। দেখছো কোন জমের দুয়ারে বাস করি, জমের দুয়ারেও এর থেকে ভালো। এই দেখো আমার জুতো ছিঁড়ে যাচ্ছে, কি রোদ বাবারে। হ্যাঁ এ মাম্পা এক মাস জল আনো না। এতে পা ধোয়া হবে না। মিশো থেকে আমি 2 পিস অর্ডার করেছিলাম, আর এত সুন্দর আসবে এত কম টাকায় সত্যি আশা করিনি, একদম কটনের। আর মানে মাত্র 266 টাকায় এই 2 পিসটা আমি পেয়েছি। গলায় লেস লাগানো, হাতাতেও লেস লাগানো আছে ছোট্ট করে, আর পায়েতেও লেস লাগানো আছে। এত সুন্দর এসেছে জামাটা, বিশ্বাস করো এত গরম লাগছে না, ভালো লাগছে না কোনো কিছু করতে। এই যে চুল ঠিক করি, মুখ ঠিক করি, আর ভালো লাগছে না, যেমন আছি তেমনই। তো এই যে জামাটা খুব সুন্দর হয়েছে জানো তো, একদম পিওর কটনের জামা। তবে মানে কিছুটা ফুল স্লিভের কাছাকাছি, ফুল স্লিভ থেকে এতটা বাদ আগে, এতটা আমার না অত বড় হাতা পরতে ভালো লাগে না, আমার গ্লাস হাতা খুব ভালো লাগে, মানে কোনোই ঢাকা হাতা আমার খুব ভালো লাগে, কিন্তু কোনোই থেকে আরও অনেকটা দূরে, ওইটার জন্য আমার মনটা একটু খুঁতখুত করছে। আবার আমার বর বলছে অতটা অমন তো হাতা কখনো পরোনি, পরো। আমি ভাবছিলাম কি কেটে লাগিয়ে দেবো। তো যাই হোক চলো, রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে। এখন বর বলছে কি আমসত্ত্ব দিয়ে চাটনি বানাবে, যে আমসত্ত্ব আমি বানিয়েছিলাম সেই আমসত্ত্ব দিয়ে চাটনি বানাবে। আমসত্ত্ব নিয়ে আসি, পরে দেখছি, দাঁড়াও। এই যে আমসত্ত্ব এইখানে আছে, তারপরে এই যে এখানে আছে, তোমার যেটা সুবিধা হয় নাও। এটা রোল, এটাই দিই বরঞ্চ, আর এগুলো সবই দিয়ে দিই। এই দেখো দোকানে আমসত্ত্ব আমার চিনি হয়ে যায়, চিনি হয়ে গেছে এখন। হ্যাঁ ভালোই লাগবে গো খেতে। এই দেখো চিনির জল করবো, দিয়ে পাতলা দিয়ে নামিয়ে নেবো। একটুখানি খেয়ে দেখো না কেমন, ভালোই লাগবে। জানি না কেমন তারা খেতে হবে, ভালোই হবে। রেখে লাভ নেই, তারপর দেবে কখন ফাঙ্গাল পড়ে গেছে। ফাঙ্গালস পড়বে না, একটা গন্ধ হয়ে যাবে অনেক দিন হয়ে গেলে, যেমনটা হয়। আসলে ওগুলো তো কেমিক্যাল থাকে দেবো, ওই জন্য থাকে ভালো। হ্যাঁ সেটাই হচ্ছে কথা, আমার তো আর ফ্রোজেন করার জন্য কিছু মেশানো নেই আলাদা করে। দেখো না করবো এখন চাটনিটা। চলো ও আমসাতে কাটছে কাটুক, আর এই যে এইদিকে তরকারি ফাইনাল লুকটা তোমরা ততক্ষণে দেখে নাও। আলু দিয়ে মাম্পো, এটা কই মাছ বলে না, কই মাছের এরকম ঝোল, ঝোল না ঠিক ঝালো না, আবার মোটামুটি, কিন্তু সেই কালার এসেছে।
ডাক পাখিটাকে ওখানে একটু পোলাও দেওয়া হয়েছিল, খাচ্ছে, মুখে করে নিয়ে যাচ্ছে, বাচ্চাদের খাইয়াচ্ছে। ওই দেখো ওখানে বাচ্চা দেখতে পাচ্ছ, খাওয়াচ্ছে, বাচ্চাদের খাওয়াচ্ছে। বাচ্চারা এসে খায় তাহলেই তো হবে, ও নিচ্ছে আর নিয়ে গিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে। দেখ আবার আসছে। খা। এখন না মনে বুঝে গেছে না তো, যে আমরা খাবার দিই ওরা ওদের খাওয়ার জন্য, এখন আর ভয় পায় না, কিচ্ছু না। সত্যি কথা বলতে আমার বর যখন বলেছে যে আমসত্ত্ব দিয়ে চাটনি করবে, আমি তখন ভাবছি আমসত্ত্ব দিয়ে শুধু কীভাবে চাটনি হবে। আমি এখনও পর্যন্ত ভেবে যাচ্ছি, কাজ করছি আর ভাবছি শুধু আমসত্ত্ব দিয়ে কী করে চাটনি করবে। ও বলছে দেখোই না, শুধু চিনির জলে ফোটাবো আর আমসত্ত্ব দিয়ে দেবো। আমি চেয়ে আবার কেমন লাগবে, সেই জলের মধ্যে সেই ব্যাঙাচি চড়ে বেড়ানোর মতন ওরকমটা হবে না তো। বলছে দেখোই না। তারপরে সত্যি তাই, মানে হয়ে যাওয়ার পর এরকম একটা লুক আসবে বা এরকম খেতে হবে, সত্যি আমি আশাই করিনি। হয়ে যাবার পর আমার কাছে বর নিয়ে এসেছে, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। টেস্ট করিয়ে করিয়ে আজকে আমার পেট ভরিয়ে দেবে। চামচটা কোথায় গেল, ফেলে দিও। স্যার ওখানে তো দিয়ে দেন, ওখানে ওখানে তো দিয়েছিলাম। তুমি যদি 10 বাটিতে দাও তাহলে কি করে জানবো। একটু লেবু দাও না, একটু লেবু দিয়ে ভালো লাগবে দেখো। ভালো হয়েছে। হ্যাঁ লেবুটা দাও, গন্ধরাজ লেবু দাও। আমার মাথায় হেবি ভর্তি। কালকে আমরা বিশাল মেগামার্টে গেছিলাম। হ্যাঁ, কালকে অনেক কিছু কিনে কাটিয়ে এনেছি, তার সঙ্গে এই যে চাটনি খাওয়ার বাটিগুলো একটা সেট এনেছি 6খানা। তো বলছি বাটি এনেছি চাটনি খাবো বলে, আর চাটনি হবে না, আজকে আমি চাটনি খেয়েই ছাড়বো। বাজারে পেঁপে আনতেও ভুলে গেছে, আর পেঁপে আনতেও ভুলে গেছে, পেঁপে না হলে আর কিসে চাটনি করবো। ভেবেই যাচ্ছে কী দিয়ে উদ্বোধন করা যায়, চাটনি তো করবোই, চাটনি না হলে পায়েস করবো। তারপরে লাস্টে মাথায় বুদ্ধি এসেছে যে আমসত্ত্ব আছে, আমসত্ত্ব দিয়ে চাটনি করবো। তার মধ্যে আমসত্ত্ব দিয়ে শুধু শুধু কী করে চাটনি হয়, বলছে দেখোই না কী কোভাবে করি। তো যাই হোক, ভালোই লাগছে, কিন্তু খারাপ লাগছে না। এর মধ্যে একটু লেবু ফেলে দিলে ফ্লেভারটা হেভি আসবে, দারুণ হয়েছে। লেবু দিয়ে দাম আমাকে, একটু মিষ্টিটা হালকা হয়ে যাবে আর একটা ফ্লেভারও আসবে, ভালো লাগবে। চাটনিটা ভালোই হয়েছে না দেখতে, শুধু আমসত্ত্ব কি সুন্দর চাটনি বানিয়ে ফেলেছে আমার বরটা। এবার একটু টেস্ট করে দেখি। এবার দারুণ লাগছে, বললে বিশ্বাস করবে না, লেবুটা দেওয়ার পরে চাটনিটা মাইন্ড ব্লোয়িং লাগছে। আর আমি ভাবিনি যে শুধু আমসত্ত্ব চাটনি করা যায় এরকমভাবে, হেভি হ্যাপি। চাটনিটা লেবুটা যদি না দিতাম অতটা ভালো লাগতো না, লেবুটা দিয়েছি বলে একদম 100-এ 100। রান্না বান্নার ঝামেলা মিটে গেছে, বুঝলি তো। রান্নাঘরটা আবার হালকা হাতে একটু পরিষ্কার করে নিই, বর গেছে স্নানে, দিয়ে তারপরে আমিও যাব স্নান করতে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর হাঁড়ি ফ্যানের বাটির মধ্যে হাঁড়িটা বসিয়ে রেখেছি যাতে ভাতটা গরম থাকে। আর এত পিঁমড়ের উৎপাত হয়েছে, ওই জন্য ওই যে চক কেটে দিয়েছি, দিয়ে তারপরে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। চাটনির বাটি, তারপরে মাছের ঝোলের বাটি, সব রেডি করে রেখে দিয়েছি। সময় সন্ধে 6:45 বাজে। বেরোনোর কথা আগে আরও ছিল, কিন্তু এমন মেঘ করেছিল ভাবছিলাম মানে এই বৃষ্টি এলো, কিন্তু কিছু তো হলোই না। ওই জন্য বেরোতে একটু জাস্ট দেরি হয়ে গেল। যাচ্ছি কিছু মুদি দোকানের মাল আনতে, আর একটু ঘুরে আসবো। আর এই যে রাস্তায় তো প্রচণ্ড কাদা, জলের বোতল নিতে হয়েছে, বোতলটাও কাদা লেগে আছে।
গুটিয়ে নিয়েছি মাইলাম। হ্যাঁ, এই যে দেখো না প্যান পরে কোথায় গুটিয়ে নিয়েছি। জানি না তোমরা কতটা কি শুনতে পাবে, দুখানা পাখা চলছে, একটা টেবিল ফ্যান একটা উপরে সিলিং ফ্যান। তো অনেকক্ষণ বেরিয়েছিলাম, এসেছি বাইরে গিয়ে ভুলে গেছি ভিডিও করতে হবে। আর এই যে ব্যাগে যা দেখছো সব নিয়ে চলে এসেছি, যেটা যেটা কেনার কথা ছিল। আবার কালকে চলে যাবে বড়মশাই বাইরে 1 সপ্তাহের জন্য কাজে, সেই বৃহস্পতিবারে আসবে, ওই জন্য সব গোছাগুছি চলছে এখন। ব্যাগ বিছানা দেখো না সব নিয়ে বসেছে, সব মনে করে করে ব্যাগে ঢোকাতে হবে। এই ব্যাগটা আমার বরের কাছে আস্ত একটা সংসার। শুধু দেখতে থাকো এই ব্যাগটার ভিতরে কি কি ও ঢোকাতে থাকে। এখানে তো বাসন, যেখানে কাজে আছে সেখানে বাসনপত্র নিয়ে যেতে হচ্ছে না, হোটেলে কিনে খাবে। কিন্তু যখন ওরা বানিয়ে খায় তখন তো বাসনপত্রও নিয়ে যেতে লাগে। কত কি একটা ব্যাগে ঢোকাচ্ছে। আমি বলছি আর কি ঢোকাবে গো? বলছে দেখতে থাকো না কি কি ঢোকাই শুধু। তো যাই হোক, চলো বন্ধুরা, আগামীকালও সকালবেলা বেরিয়ে যাবে, আর আগামীকালের ব্লগটাও সকাল সকাল শুরু করে দেবো। আজকে তাহলে এতটুকুই থাক, দেখা হবে আগামীকাল, কেমন? টাটা।